যত ইনকাম আছে সব। তাহলে ইনকামগুলো ক্রেডিট আছে, আমি ডেবিট করে দিলাম। আর ইনকাম সামারি ক্রেডিট 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে যত এক্সপেন্স আছে সবগুলোকে ক্লোজ করব। কি কি এক্সপেন্স দেখেন? রেন্ট এক্সপেন্স, হ্যাঁ, রেন্ট এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স, তারপরে কমিশন এক্সপেন্স। নেক্সট আর কি এক্সপেন্স আছে দেখেন এখানে? রেন্ট, স্যালারি, আর হচ্ছে আর কিছু নাই। তাহলে এই তিনটা ক্লোজ করবো। এই তিনটা আছে ডেবিট, এই তিনটা আছে ডেবিট, আমি এই তিনটা করব ক্রেডিট। হ্যাঁ, তাহলে এটা করব ক্রেডিট। দেখেন দিলাম ক্রেডিট, স্যালারি এক্সপেন্স এটাও করলাম ক্রেডিট, কমিশন এক্সপেন্স এটাও করলাম, আর ডেবিট করব ইনকাম সামারি। হ্যাঁ, ধরেন এই তিনটা আমি করব ক্রেডিট, এই তিনটা করব ক্রেডিট, এটা ছুটে গেছে। যেহেতু ডেবিট আছে আমি করব ক্রেডিট। হ্যাঁ, আর ডেবিট করব ইনকাম সামারি। স্যার তাহলে কেন ডেবিট করব? হ্যাঁ বলেন। মানে বলছি কি যে ইনকাম স্টেটমেন্ট ডেবিট থাকলে কি আমরা ক্রেডিট করব? ইনকাম স্টেটমেন্ট তো থাকবে না এখানে। যতগুলো ইনকাম আছে ইনকামকে তো আমরা প্রথম ক্রেডিট পাশে ছিল এই যে এটা এবং এটাকে ক্লোজ করে দিলাম, ডেবিট করে ক্লোজ করে দিলাম। দেখেন এই দুটা ডেবিট, যে এটাকে আপনি ডেবিট করেন আর এটাকে যদি আপনি ক্রেডিট করেন, হ্যাঁ, তাহলে ওকে। এখন এই ইনকামগুলো ছিল ক্রেডিট, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমি করলাম ডেবিট, আর ইনকাম সামারি করব ক্রেডিট। আর এক্সপেন্সগুলো ছিল ডেবিট, আমি এক্সপেন্সগুলো করলাম ক্রেডিট, আর ডেবিট করব ইনকাম সামারি। তাহলে টাকা কত? 2000, 2000, 5000, আর হচ্ছে 2000, 2000। তাহলে টোটাল টাকা কত? 9000। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার এন্ট্রি। হ্যাঁ, 3 নাম্বার ক্লোজিং এন্ট্রি হবে এখানে একটা কলাম খালি দেন। 3 নাম্বার হচ্ছে এই ইনকাম সামারিটাকে ক্লোজ করে দিব। ইনকাম সামারি দেখেন, ইনকাম সামারি ডেবিট আছে কত? 9000, আর ক্রেডিট আছে কত? 2000। তাহলে এটাকে যদি আমি ক্লোজ করতে চাই তাহলে ডেবিট বেশি আছে 2000, আমি যদি ক্রেডিট 2000 করে দিই তাহলে ব্যালেন্স হয়ে যাবে। দেখেন ইনকাম সামারি ডেবিট আছে 7000, আর আর ইনকাম সামারি ক্রেডিট আছে 7000, ইনকাম সামারি ডেবিট আছে 9000। তার মানে ডেবিট পাশে বেশি আছে কত? 2000। এখন আমি এই 2000কে ক্রেডিট করে দিলে ইনকাম সামারি বন্ধ হয়ে যাবে। তাহলে ইনকাম সামারি হবে ক্রেডিট। হ্যাঁ, কত? 2000, এটা হবে 2000, আর ক্যাপিটাল করব ডেবিট। হ্যাঁ, এটা মনে রাখবেন, ক্যাপিটাল করব ডেবিট 2000। তাহলে কি দাঁড়াইলো দেখেন, ইনকাম সামারিও ক্লোজ হয়ে গেল, সমস্ত এক্সপেন্স ক্লোজ হয়ে গেল, সমস্ত ইনকাম ক্লোজ হয়ে গেল, এক্সপেন্স ক্লোজ হয়ে গেল, ইনকাম সামারিও ক্লোজ হয়ে গেল, থাকলো শুধু ক্যাপিটাল। আর ফোর্থ জার্নাল এন্ট্রিটা হচ্ছে আপনার ড্রয়িংসটাকে ক্লোজ করতে হবে। এই যে ড্রয়িংস, এটাকে ক্লোজ করতে হবে, এটাকে ক্লোজ করতে হবে। তাহলে ড্রয়িংস আছে কি? ডেবিট, এটাকে ক্লোজ করতে হলে আমাকে করতে হবে ক্রেডিট। আমি করব ক্রেডিট, আর ডেবিট কি করব? ডেবিট করব ক্যাপিটাল। হ্যাঁ, মুখস্থ, ডেবিট হবে ক্যাপিটাল। তাহলে কত টাকা ড্রয়িংস আছে? কত? 3000, 3000, 3000, 3000। ওকে, এই শেষ, এর বাইরে কোনো ক্লোজিং এন্ট্রি নেই। তাহলে ক্লোজিং এন্ট্রিগুলো কি? প্রথমত হচ্ছে আমরা সমস্ত এক্সপেন্সগুলোকে ক্লোজ করব, ইনকামগুলোকে ক্লোজ করব,
ইনকাম সামারি আন্ডারে, হ্যাঁ, ইনকামগুলো আছে ক্রেডিট পাশে, আমি দিলাম ডেবিট পাশে, ইনকাম সামারি ক্রেডিট। দেন যত খরচ আছে সব খরচ আছে ডেবিট পাশে, এই খরচগুলোকে আমি ক্রেডিট পাশে নিয়ে ইনকাম সামারি ডেবিট দিয়ে ক্লোজ করে দিব। দেন এই ইনকাম সামারিটাকে ক্লোজ করে দিব। ইনকাম সামারি যেই পাশে টাকা বেশি, যেমন এই পাশে ডেবিট পাশে টাকা বেশি, আমি এখন ক্রেডিট করে দিব। তাহলে যদি ক্রেডিট করি 2000 তাহলে বন্ধ হয়ে যাবে। দেখেন ইনকাম সামারি ক্রেডিট 7000, ইনকাম সামারি ক্রেডিট 2000, টোটাল ক্রেডিট আছে 9000 আর টোটাল ডেবিট আছে 9000, তাহলে টোটাল বন্ধ হয়ে গেল, ইনকাম সামারি ব্যালেন্স জিরো হয়ে গেল। তাহলে এইখানে ব্যালেন্স কত? 2000। এই 2000 আমি করলাম ক্রেডিট আর ক্যাপিটালকে ডেবিট করব। ইনকাম সামারি ক্লোজ হয় ক্যাপিটালের আন্ডারে, যেরকম ড্রয়িংস ক্লোজ হয় ক্যাপিটালের আন্ডারে, এরকম ইনকাম সামারিও ক্লোজ করবো ক্যাপিটালের আন্ডারে। ফোর্থ ওয়ান হচ্ছে ড্রয়িংস, যদি অঙ্কের ড্রয়িংস থাকে আমি ড্রয়িংসটা ক্লোজ করব, আর যদি অঙ্কের ড্রয়িংস না থাকে তাহলে আর এই 3 নাম্বার এন্ট্রি দরকার নেই। তাহলে ড্রয়িংস আছে কোথায়? ডেবিট পাশে, আমি এখন ক্লোজ করতে চাইলে করবো ক্রেডিট, আর ডেবিট কি করবো? ক্যাপিটাল। ইনকাম সামারি এবং ড্রয়িংস দুইটাকে আমি ক্যাপিটালের আন্ডারে ক্লোজ করবো। বলেন ক্লোজিং এন্ট্রি ক্লিয়ার কিনা? স্যার ক্লোজ করার সময় স্যার আমরা এখানে ডেবিট থেকে ক্রেডিট কেন করি স্যার? মানে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট থাকলে, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট থাকলে ক্লোজিং এন্ট্রির সময় কেন ক্রেডিট হয় স্যার? এটা একটু বলুন। মানে একটা আপনার অ্যাকাউন্টিং এর মধ্যে নিয়মই হচ্ছে কোনো হিসাব যদি আপনি ক্লোজ করতে চান তাহলে যেই পরিমাণ টাকা ডেবিট আছে এই পরিমাণ টাকা ক্রেডিট করলে অ্যাকাউন্টসটা ক্লোজ হয়ে যাবে, বা যেই পরিমাণ টাকা ক্রেডিট আছে, যেই পরিমাণ টাকা ক্রেডিট আছে যদি এই পরিমাণ টাকা ডেবিট করি তাহলে ক্লোজ হয়ে যাবে। ক্যাপিটাল দুইবার লিখছেন কেন স্যার? দুইবার ক্যাপিটাল দুইবার? দুইবার তো একটা হচ্ছে ড্রয়িংস ক্লোজ করার জন্য ক্যাপিটাল, আর একটা হচ্ছে ইনকাম সামারিকে ক্লোজ করার জন্য ক্যাপিটাল। মানে ইনকাম সামারি ক্লোজ হয় ক্যাপিটালের আন্ডারে, ড্রয়িংসটাও ক্লোজ হয় ক্যাপিটালের আন্ডারে, এই জন্য ক্যাপিটাল দুইবার। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আমি এইটা এই এক্সেলের ফাইলটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো না? কোশ্চেন ছিল। বলেন। জি স্যার। স্যার এই যে আমাদের এখানে ট্রায়াল ব্যালেন্স স্যার ক্যাপিটাল আছে 20000, ক্রেডিট পাশে স্যার এটা কি এখানে উঠবে না কোনো? না না না, ক্যাপিটাল তো আমি ক্লোজ করবো না। ক্লোজ কি করি? আমি তো বললাম তিনটা জিনিসকে আমরা ক্লোজ করি, যত রেভিনিউ ইনকাম আছে, যত এক্সপেন্স আছে এবং ড্রয়িংস আছে, এই তিনটা জিনিসকে আমরা ক্লোজ করি। এই জন্য আমি মার্ক করে দিছি এখানে। আর কোনো কিছুকে ক্লোজ করা যাবে না, কোনো অ্যাসেট ক্লোজ করবো না, কোনো ক্যাপিটাল ক্লোজ করবো না। যেমন ক্যাপিটাল থাকবে, যে কালোগুলো সব থেকে যাবে, এগুলো ক্লোজ করা যাবে না। ক্লোজিং এন্ট্রি এগুলো দেওয়া যাবে না। ক্লোজিং এন্ট্রি হয় শুধুমাত্র রেভিনিউ, ইনকাম, এক্সপেন্স এবং ড্রয়িংস, এই তিনটা জিনিসের জন্য। ঠিক আছে? স্যার 2 নম্বরে ইনকাম সামারিটা ফার্স্টে 9000 বসাইলেন আর ফার্স্টে ইনকাম সামারিটা লাস্টে বসাইলেন। এটা স্যার ইনকাম সামারি এই যে 2000 টাকা এটা কই থেকে আসলো? ক্যাপিটালের সাথে এটা? আচ্ছা, প্রথমত হচ্ছে ইনকাম সামারি ক্রেডিট করলাম, ইনকাম সামারি ডেবিট করলাম। আপনি ওই ক্লাসে মনে হয় ঠিক মতো ছিলেন না। আবার বলি, এই যে এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে আছে, এটা ক্লোজ করলে আমি করব ডেবিট। এই যে ডেবিট করলাম, দেখেন বুঝছেন কিনা? ডেবিট। এই যে ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, এটা আছে ক্রেডিট, এটাকে করব ডেবিট। এই যে দেখেন ডেবিট 3000। এখন এই দুইটা যোগ করে সমপরিমাণ টাকা ইনকাম সামারি ক্রেডিট করবেন, এই জন্য এখানে ইনকাম সামারি ক্রেডিট। কারণ একটা ডেবিট আরেকটা তো ক্রেডিট করতে হবে, অ্যাকাউন্টসের জার্নালের নিয়মই হচ্ছে একটা ডেবিট করলে আরেকটা ক্রেডিট করতে হবে। তাহলে আমি এখানে দুইটা ডেবিট করলাম, তাহলে দুইটা ক্রেডিট করেন, দুইটা ক্রেডিট ইনকাম সামারি দুটো যোগ করে দেন, 4 আর 3 7000, এই জন্য ইনকাম সামারি ক্রেডিট 7000। আর এখানে খরচ আছে তিনটা, রেন্ট, স্যালারিজ, কমিশন, এই তিনটা আছে খরচ, তিনটা আছে ডেবিট পাশে। তাহলে তিনটাকে ক্রেডিট করে দেন, এই তিনটাকে ক্রেডিট করে দিলাম, এটাকেও ক্রেডিট করে দেন। তাহলে এটাকেও কমিশন, তিনটাকে ক্রেডিট করলাম। তাহলে তিনটাকে ক্রেডিট করলাম, ডেবিট তো করতে হবে। একটা অ্যাকাউন্ট ডেবিট কি করবো আমি তো জানি না, ডেবিট করবো ইনকাম সামারি, এইটার যোগফল সমান সমান সমপরিমাণ টাকা দিলাম, যত পরিমাণ টাকা ক্রেডিট সমপরিমাণ টাকা ডেবিট করবো, এই জন্য ইনকাম সামারি আমি এখানে ডেবিট করলাম। তারপরে এই ইনকাম সামারি কেন ক্রেডিট করলাম? এখানে ডেবিট 2000 বেশি আছে,
ক্রেডিট আছে 7,000, ডেবিট আছে 9,000, ডেবিট 2,000 বেশি, এই জন্য এটাকে ক্লোজ করার জন্য ক্রেডিট করে দিলাম 2,000, আর নতুন করে আমাকে এই টাকাটা ক্যাপিটালে ট্রান্সফার করে দিতে হবে, এই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আর ড্রয়িংসটাকেও আমি ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করবো, এই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে স্যার জি। স্যার ইনকাম সামারি কি হচ্ছে ক্রেডিট পাশে কখনো বেশি হইতে পারে? হ্যাঁ হইতে পারে, হবে না কেন? তখন কি স্যার ওই ক্যাপিটাল আর ইনকাম সামারি ক্যাপিটাল চলে যাবে ক্রেডিট তখন আর উল্টো ইনকাম হবে, সামারি ডেবিটে আসবে? তখন উল্টো হবে। ধরেন 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 আমি এইটাই দেখাই, হ্যাঁ ধরেন এখানে আসেন, এখানে আপনি এটাকে 40,000 করে দেন, হ্যাঁ তাহলে যদি 40,000 করি তাহলে কত ছিল, 4,000 ছিল, এটাকে করলাম 40,000, হ্যাঁ তাহলে 36, এটাকে করে দেন 38,000, 38,000 করবে। ধরেন ট্রায়াল ব্যালেন্স এইটা, হ্যাঁ এটা ট্রায়াল ব্যালেন্স, সার্ভিস রেভিনিউ ক্রেডিট আছে 40,000। এখন দেখেন, এখন সার্ভিস রেভিনিউ এটা ডেবিট করেন 40,000, আর বাকি সব ঠিক থাকবে, তাহলে এখানে ক্রেডিট হবে কত, 43,000, বাকি সব ঠিক আছে। এখন দেখেন ক্রেডিট আছে 43,000, ডেবিট আছে 9,000, তাহলে ক্রেডিট বেশি আছে কত, তাহলে ক্রেডিট বেশি আছে 9,000 আর 43,000, 34,000। 34,000। তাহলে যেহেতু ক্রেডিট 34,000 বেশি, এখন আমি ইনকাম সামারি করব, আপনার ইনকাম সামারি যেহেতু ক্রেডিট, এখন আমি ইনকাম সামারি করব ডেবিট। এই যে এই এন্ট্রিটা, এটার মধ্যে দেখেন এখানে ইনকাম সামারি ডেবিট আছে 9,000, ইনকাম সামারি ক্রেডিট আছে 43,000, তার মানে ইনকাম সামারি ক্রেডিট বেশি আছে 34,000। তখন আমার এখানে জার্নাল এন্ট্রি হবে ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, তখন জার্নাল এন্ট্রি হবে, তখন টাকা হবে এখানে, এটা হবে 34,000 আর এটা হবে 34,000। স্যার 2 নম্বরে হচ্ছে এক্সপেন্স গুলো আগে বসানো, সেটা তারপরে ইনকাম সামারিটা বসাতে হবে। এটা আপনি আগে পরে করলেও অসুবিধা নাই, একটা বসাইলেই হবে, আগে পরে একটা বসাইলেই, তখন এই জার্নাল এন্ট্রিটা পরিবর্তে এইটা হবে, যদি সিচুয়েশনটা এরকম দাঁড়ায়। তার মানে ইনকাম সামারি এইখানে ডেবিট হবে না ক্রেডিট হবে, এটা ডিপেন্ড করতেছে এইখানে কোন জায়গায় টাকা বেশি কম। যদি ক্রেডিট পাশে টাকা বেশি হয় তাহলে ইনকাম সামারি ডেবিট হবে, আর যদি ডেবিট পাশে টাকা বেশি হয় তাহলে ইনকাম সামারি ক্রেডিট হবে, যেটা আগেরটার মধ্যে যেটা দেখায়। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন দেখেন ধরেন এইটাই, হ্যাঁ আরেকটার মধ্যে দেখেন, ধরেন এটাই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আমরা কি করি, ট্রায়াল ব্যালেন্স ছিল, তারপরে ধরেন অ্যাডজাস্টমেন্ট ছিল, অ্যাডজাস্টমেন্টগুলোকে ইনপুট দেওয়ার পরে ওয়ার্কশিটের মধ্যে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পাই। ধরেন এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, হ্যাঁ তাহলে আমরা এখানে কি করতাম, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ আর হচ্ছে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট। ওকে, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট, ধরেন আমরা কি করতাম, বসায় দেন, হ্যাঁ এখানে বসায় দেন, এখানে বসায় দেন। এখন যদি এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়, এখন ইনকাম স্টেটমেন্ট কি করব, আপনার ক্যাশ 38,000, এটা যাবে কোথায়, ব্যালেন্স শিট 38,000। তারপরে কি আছে, সার্ভিস রেভিনিউ, এটা আছে ইনকাম স্টেটমেন্টে 40,000। তারপরে ফার্নিচার 5,000 এখানে, তারপরে ক্যাপিটাল 20,000 এখানে। আমি ওয়ার্কশিট করতেছি আর কি, একটা পারপাসে আপনাকে দেখাচ্ছি। রেন্ট এক্সপেন্স 2,000, স্যালারিস এক্সপেন্স 5,000,
ইন্টারেস্ট ইনকাম 3000, ইকুইপমেন্ট 10,000, ড্রয়িংস 3000, কমিশন এক্সপেন্স 2000, অ্যাকাউন্টস পেয়েবল 5000, আর অ্যাকাউন্টস রিসিভেবল 3000। আমরা তো এই করতাম ওয়ার্কশিটের মধ্যে, না? আমি এটা জি স্যার। ব্লক করে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে হবে নেট ইনকাম লস। অথবা লস, আচ্ছা, এখন আমার প্রথম কাজ কি, যদি আমি এটা থেকে করি আর কি, পরের যেটা কারেকশন করে দিলাম সেলস রেভিনিউ 40,000 ধরে, ধরেন এটা ধরেই করি। আবার এখানে একটা টোটাল আসবে, তাই না? এখানে একটা টোটাল আসবে, ধরেন এটাকেও আমি ব্লক করব। এখন আসেন প্রথম ইনকাম স্টেটমেন্টের, নর্মালি ক্রেডিট পাস বেশি বুঝাই যাচ্ছে, যেহেতু 40,000 আর এখানে টাকার পরিমাণ খুব কম, টোটাল আছে 9,000 আর এখানে আছে কত 43,000। তাহলে প্রথম আমরা এই পাঁচটা দিব। হ্যাঁ, এই পাঁচটা নিলে কত হয় 43,000। তাহলে এই সাইডেও আমরা 43,000 আনবো। 43,000 থেকে 9,000 বাদ দিলে কত থাকে 34,000। 34,000 হচ্ছে নেট ইনকাম। হ্যাঁ, 34,000 নেট ইনকাম। এখানে আর লস আমি তাহলে আর লেখলাম না। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিলাম। এই 34,000 আবার যাবে কোথায়, লাইবিলিটিস, এখানে লাইবিলিটিসের ক্রেডিট পাস এখানে যাবে। তাহলে এখন এটাকে যোগ করে দেন, এটাকে যদি যোগ করি 41,000। তাহলে কত আসে, এই সব যোগ করে দেন 59,000। হ্যাঁ, আর 59,000 এখানেও এটা যোগ করে দেন, এটাকে যদি যোগ করে দিই আর তো নাই, তাহলে 59,000 মিলে গেল। হ্যাঁ, আচ্ছা, যে জন্য আমি এটা বললাম যে আপনি তো অ্যাডজাস্টিং এন্ট্রি ক্লাস টেস্ট, সেকেন্ড ক্লাস টেস্টে যেভাবে দিয়েছেন ওইভাবেই দিবেন। অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাসাইনমেন্ট করছেন, আপনারা ভালো পারেন। সেই ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টিং এন্ট্রি করার পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আপনি এটা পাইলাম, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট করলাম এবং সিমিলারলি আমরা ব্যালেন্স শিট করলাম। এটা হচ্ছে ওয়ার্কশিটের পার্ট। এর আগে থাকবে অ্যাডজাস্টিং এর পার্ট। এই ওয়ার্কশিটটার জন্য আপনি পাবেন 10 নম্বর, আর এর আগে অ্যাডজাস্টিং এন্ট্রি দিবেন। যেই অ্যাডজাস্টিং এন্ট্রির বেসিসে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করি, সেই অ্যাডজাস্টিং এন্ট্রির জন্য 7-8 নম্বর বা 10 নম্বর কিছু একটা থাকবে। এখন আসেন আপনাকে আবার বলবে ইকুইটি স্টেটমেন্ট করতে। হ্যাঁ, একদম ফার্স্টের মধ্যে চলে যাবে। এই যে আপনার ক্লোজিং এন্ট্রি দেখলেন, ইনভেন্টরি চ্যাপ্টার আপনারা পারেন। ওয়ার্কশিটের 23 নম্বরের মধ্যে অ্যাডজাস্টিং এন্ট্রি ফার্স্ট করবেন, দেন ওয়ার্কশিট কমপ্লিট করবেন, দেন আপনাকে বলবে ইকুইটি স্টেটমেন্ট করতে। হ্যাঁ, এখন ইকুইটি স্টেটমেন্ট কিভাবে করবেন দেখেন, আমি এখানে আপনাদেরকে দেখাই। ইকুইটি স্টেটমেন্ট একদম মুখস্থ করে নেবেন। প্রথম ক্যাপিটাল, ফার্স্ট ওয়ান হচ্ছে ক্যাপিটাল, একটু মিউট করে রাখেন। হ্যাঁ, অ্যাড নেট ইনকাম, যদি ইনকাম থাকে ক্যাপিটালের সাথে যোগ করব, আর যদি লস হয় তাহলে লসটা বিয়োগ করব। হ্যাঁ, এই যে এখানে যে ইনকাম হয়েছে, এটা আমি ইনকাম, যদি এখানে লস হইতো তাহলে আমি লসটা বিয়োগ করতাম, যে কোনো একটা নিব। তাহলে ক্যাপিটালের সাথে ইনকাম যোগ করব অথবা লস বিয়োগ করব, আর ড্রয়িংসটা বিয়োগ করব। আপনার লেস ড্রয়িংস, এটা হচ্ছে আমার নর্মাল ফর্মুলা। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল কত টাকা দেখেন এখানে, এই যে ক্যাপিটাল কত 20,000। হ্যাঁ, এই নেবেন 20,000, এটার সাথে ইনকাম যোগ করেন। ইনকাম কত, এই যে 34,000, ইনকাম 34,000 যোগ করে দেন। হ্যাঁ, আর লস যেহেতু নাই এটা হবে 0। আর ড্রয়িংস, অঙ্কে দেখেন ড্রয়িংস আছে কিনা, যদি ড্রয়িংস থাকে নিব, ড্রয়িংস না থাকলে নিব না। অঙ্কের মধ্যে তো একটা ড্রয়িংস ছিল, এই যে ড্রয়িংস 3,000 ড্রয়িং। ড্রয়িংস 3,000 আমরা
বিয়োগ করে দেবো। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর মধ্যে মানে বিয়োগ লেস ড্রয়িংস হচ্ছে আমি বিয়োগ করে দেবো। হ্যাঁ, তাহলে টোটাল ইকুইটি কত? টোটাল ইকুইটি আমি এইটা এটা না সাথে যাও। যোগ হবে এইটা, বিয়োগ হবে এইটা, ইনকাম দেখ যে বিয়োগ এখানে যে হবে কি আছে এটার ভিতরে এক্সপেন্স রেভিনিউ সবই আছে, ঠিক আছে? এটা মাইনাস করে দিই। হ্যাঁ, 51,000। হ্যাঁ কত? 51,000। হ্যাঁ, 51,000। 51,000। তাহলে এই শেষ, এই হচ্ছে ইকুইটি। তার মানে ইকুইটি কি করব? আমরা যে ব্যালেন্স শিটটা করি, এই ব্যালেন্স শিটটা থেকে আমরা ইকুইটি করব, এর মধ্যে ওই ওয়ার্কশিট থেকে ইকুইটি করব। প্রথম এটা এই ফর্মুলাটা মনে রাখবেন। হ্যাঁ, ক্যাপিটাল ইনকাম যোগ করব, লস বিয়োগ করব, ড্রয়িং বিয়োগ করব, 2-3টা জিনিস, আর কিছু না। তাহলে ক্যাপিটাল লিখবো, ইনকাম যোগ করব, লস থাকলে বিয়োগ করব, আর ড্রয়িংসটা আমরা বিয়োগ করে দেব। তাহলে এইটা হচ্ছে 51,000। হ্যাঁ, এটাকে আমরা বিয়োগ করে দেব, মাইনাস রাখবো। ইকুইটি স্টেটমেন্টে কি স্যার আমাদের মাইনাসও আসতে পারে, মানে যে -10,000 বা এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার ইকুইটি স্টেটমেন্টে কি আমাদের অ্যান্সারটা -10,000 বা 20,000 সামথিং এরকম আসতে পারে? ইকুইটি নরমালি মাইনাস হয় না, ট্রেডিশনালি ইকুইটি মাইনাস হয় না, অ্যাবনর্মাল সিচুয়েশনে মাইনাস হয়। ইকুইটি স্টেটমেন্ট নরমালি মাইনাস হয় না। ওকে, এখন মাইনাস কখন হবে আমি বলি। এখন ধরেন অ্যাবনর্মাল সিচুয়েশনে মাইনাস হইতে পারে। ধরেন এই অঙ্কটার মধ্যে এইখানে লস ছিল 40,000, ধরেন এখানে লস আসলো 40,000, লস ছিল 40,000। তাহলে কি হবে? এই ইনকামটা বাদ যাবে আর এই লসটা এইখানে হবে 40,000। যদি এখানে 40,000 দেই তাহলে তো ইকুইটি মাইনাস হয়ে যাবে। দেখেন এটা তো মাইনাস, তাহলে প্লাস কয়টা? 20,000 থেকে 40,000 মাইনাস করবেন, 3,000 মাইনাস করবেন, তাহলে কত থাকে দেখেন? আপনার মাইনাস ফিগার হয়ে যায় না? তখন মাইনাস ফিগার হয়ে যায়। লস যদি ক্যাপিটাল থেকে বড় হয়ে যায় তখন মাইনাস হয়ে যায়, বাট হইতে পারে, হইতে পারে। নর্মালি বিজনেস এরকম হয় না যে ক্যাপিটাল থেকে লস বেশি হয়ে গেছে, পুরা বিজনেসের আসল জিনিস শেষ হয়ে মানে একদম ওনারশিপ পর্যন্ত শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম সাধারণত নর্মালি হয় না। তাহলে এই হচ্ছে ইস্যু, ইকুইটি স্টেটমেন্ট শেষ। ওকে, ক্লিয়ার? ইকুইটি স্টেটমেন্টটা আরেকবার একটু বুঝান, আমার ক্যামেরা অফ হয়ে গেছিল তো দেখতে পাইনি। কেউ একজন একটু এক্সপ্লেন করেন তো দেখি বুঝছেন কিনা, যে বুঝছেন এরকম কেউ একজন বলেন। স্যার বেসিক্যালি আমরা হচ্ছে ওয়ার্কশিট থেকে ক্যাপিটাল 20,000 হচ্ছে নিব, তারপরে দেখবো যে ইনকাম স্টেটমেন্টে নেট ইনকাম নাকি হচ্ছে নেট লস আছে। যদি নেট ইনকাম হয় দেন ওইটা আমরা ক্যাপিটালের সাথে অ্যাড করব, প্লাস হচ্ছে যদি আমাদের ওয়ার্কশিটে কোনো ড্রয়িংস থাকে সেটাও আমরা হচ্ছে লেস করে দিব, মানে মাইনাস করে দিব ক্যাপিটাল থেকে। তো টোটাল হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে ইনকাম প্লাস করব, প্লাস করার পরে আমরা হচ্ছে ড্রয়িংটা মাইনাস করব, মাইনাস করে আমরা টোটাল একটা ব্যালেন্স বের করব। এটাই হচ্ছে ইকুইটি স্টেটমেন্ট। ইয়েস, একদম ঠিক বলছো। তার মানে ইকুইটি স্টেটমেন্টের ফর্মুলা, ইকুইটি মানে কি? ইকুইটি মানে হচ্ছে ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ড্রয়িংস। এখন ইনকাম যদি লস হয় তাহলে ক্যাপিটাল মাইনাস লস মাইনাস ড্রয়িংস, এটা হচ্ছে ইকুইটি। আর যদি ইনকাম থাকে তাহলে ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস ড্রয়িংস। এখন এই দুইটা থেকে দুইটা একসাথে থাকবে না, যে কোনো একটা। এখানে তো দুইটা একসাথে হবে না, আইদার আপনার প্রফিট হবে অথবা আপনার লস হবে। যদি লস হয় তাহলে এইটা বাদ যাবে, আপনার ইনকামটা বাদ যাবে, তাহলে ক্যাপিটাল মাইনাস লস মাইনাস ড্রয়িংস। আর যদি ইনকাম থাকে তাহলে এটা বাদ যাবে, তাহলে ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস ড্রয়িংস। এটা হচ্ছে ইকুইটি স্টেটমেন্টের ফর্মুলা। ওকে, বক্সের মাধ্যমে দেখানো লাগবে। স্যার ক্যাপিটাল স্যার ইনকাম না না, আপনি স্টেটমেন্ট এইভাবেই দেখাইতে পারেন, অসুবিধা নেই। স্যার যেভাবে ইনকাম দেখাইছি আপনি এইভাবে দেখাইতে পারেন। স্যার ইনকাম স্টেটমেন্টের নেট ইনকাম যদি ডেবিট হয় তাহলে কি নেট ইনকাম হয় এটা? কি বললেন? স্যার যদি টাকা স্যার ডেবিট হয় তাহলে ওটা কি ইনকাম হয়? লস হয়, লস। এই যে এইখানে জি স্যার। আপনি দেখেন আমরা ক্রেডিট পাশে তো ইনকাম নেই না, ক্রেডিট পাশে তো ইনকাম গুলো যায়, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে ইনকাম যায়, ডেবিট পাশে খরচ যায়। এখন দেখেন আপনার ইনকাম হচ্ছে 43,000 আর খরচ হচ্ছে 9,000, তাহলে আপনার কি লাভ হয়েছে না লস হয়েছে? ইনকাম হচ্ছে 43,000, কি হলো? ইনকাম লাভ হচ্ছে হয়েছে। 43,000 আর ও, জি খরচ স্যার, আছে লাভ হয়েছে। 9,000, তাহলে লাভ হয়েছে।
এখন দুই জি, স্যার। পাশ সমান করতে চাইলে লাভটা কোন পাশে দিবেন? দুই পাশে সমান করতে চাইলে এই পাশে 43,000, এই পাশেও 43,000 দিতে চাইলে এইখানে 34,000 দিতে হবে না? তাহলে লাভটা 34,000 ডেবিট পাশে চলে আসে। আবার এটা যাবে ক্রেডিট পাশে। ওকে? আর যদি জি, স্যার। লস হইতো তখন টাকাটা এইখানে থাকতো, কারণ তখন ডেবিট পাশ বড় থাকতো। যেহেতু ডেবিট পাশ বড়, সমান করতে চাইলে আমাকে ক্রেডিট পাশে টাকা দিয়ে সমান করতে হতো, সেটা হইতো লস। লসটা আবার ব্যালেন্স শিটে ডেবিট পাশে চলে আসে। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এখন হ্যাঁ, আসেন, স্যার। ধরেন আপনাকে বললো ইনকাম স্টেটমেন্ট করতে। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট। এখন ইনকাম স্টেটমেন্টে দেখেন, আমরা তো এখানে একটা ইনকাম স্টেটমেন্ট করছি, এই যে এই আইটেমগুলো নিয়ে ইনকাম স্টেটমেন্ট করলাম না? এখন আপনি কি করবেন? এখন আপনি করবেন কি, এই ইনকাম স্টেটমেন্টের ইনকামগুলোকে আলাদা করবেন, একসাথে লিখবেন। প্রথম ইনকামগুলো লিখবেন, ইনকাম থেকে খরচ বাদ দিবেন। ইনকাম স্টেটমেন্ট মানে কি? আপনার আয় থেকে ব্যয় বাদ দিবেন, তাহলেই তো যা থাকে। তাহলে আয়গুলোকে একসাথে করেন। এই ধরেন আয়গুলো ক্লোজিং এন্ট্রি করার সময় যে দেখালাম, এই আয়গুলো একসাথে করেন। এই একটা আয়, এই একটা আয়, ক্রেডিট পাশের আইটেম। হ্যাঁ, তাহলে এটা একটা নিলাম, কত? এটা হচ্ছে 40,000, আর এটা কত? 3,000। মানে ডুপ্লিকেট কাজ করা আর কি। তাহলে টোটাল ইনকাম কত? 43,000। টোটাল ইনকাম 43,000। হ্যাঁ, টোটাল ইনকাম। এবার আসেন খরচ, এক্সপেন্স। এক্সপেন্স এখানে লিখে রাখেন ইনকাম। আমরা ইনকাম, হ্যাঁ, তাহলে ইনকামগুলো বসাইলাম। প্রথম ইনকাম দুইটা, হ্যাঁ, ইনকাম দুইটা, এই দুইটা ইনকাম, ঠিক আছে। আর হচ্ছে আপনার তাহলে টোটাল ইনকাম 43,000। এবার আসেন এক্সপেন্স। হ্যাঁ, এক্সপেন্স গুলো কি কি আছে? এই যে আমি তো মার্ক করে রাখছি। এটা একটা এক্সপেন্স নিয়ে আসেন, এইটা একটা, আর এইখানে একটা। টাকাগুলো দেন। এখানে আছে 2,000, এখানে আছে 5,000। মানে ওই টেবিলের মধ্যে না করে ভেঙে ভেঙে করা আর কি। এখানে দেন 2,000। তাহলে টোটাল এক্সপেন্স কত? 9,000। টোটাল এক্সপেন্স 9,000। এখন দেখেন, আপনার টোটাল ইনকাম 43,000, টোটাল এক্সপেন্স 9,000। তাহলে নেট ইনকাম কত? নেট ইনকাম, ইনকাম থেকে এটা থেকে খরচ বাদ দেন, তাহলে কত? সেই 34,000। মনে আছে না? 34,000। এই যে ইনকাম 34। জাস্ট শুধু আমরা ইনকাম স্টেটমেন্টের মধ্যে যে কাজটা এই টেবিলের মধ্যে এখানে ডাইরেক্ট কলাম বরাবর এখানে এখানে বসায় বসায় করতাম, এখন এটাকে আলাদা করে ভেঙে ভেঙে করতাম। মানে ইনকামগুলোকে একসাথে নিব আর খরচগুলোকে একসাথে নিয়ে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এটাই হলো। ঠিক ব্যালেন্স শিটটাও আমরা এইভাবেই করবো। হ্যাঁ, ব্যালেন্স শিটটাও এইভাবেই করবো। যেমন ধরেন ব্যালেন্স শিট কিভাবে করব? ধরেন এখানে ইনকাম স্টেটমেন্ট, এখন আমি আপনাকে এখানে ধরেন ব্যালেন্স শিট দেখাই। হ্যাঁ, ব্যালেন্স শিট। ওকে, ব্যালেন্স শিটের মধ্যে কি আছে? অ্যাসেট, লায়াবিলিটিস আর ইকুইটি। হ্যাঁ, তিনটা জিনিস যায়। প্রথম আসেন ব্যালেন্স শিটের মধ্যে, যে ব্যালেন্স শিট এগুলো, হ্যাঁ, এই আইটেমগুলো আমরা নিব। তাহলে ব্যালেন্স শিটের মধ্যে প্রথম বসাইবেন অ্যাসেট। হ্যাঁ, প্রথম অ্যাসেট। অ্যাসেট কি কি অ্যাসেট আছে দেখেন, ছোট করে দিই। ক্যাশ আছে 38,000 টাকা। ছোট করে রাখবো। আচ্ছা, অ্যাসেটের মধ্যে কি কি আছে দেখেন, ক্যাশ বসায় দেন। মানে ব্যালেন্স শিট আমরা এই যে এইগুলো সব বসাবো, এইগুলো। তাহলে একটা হচ্ছে ক্যাশ 38,000। স্যার Cash। অ্যাসেট হচ্ছে সব ডেবিট পাস হবে তাই না? ব্যালেন্স হ্যাঁ, ডেবিট পাশের গুলো। নেক্সট হচ্ছে ফার্নিচার, বসায় দিলাম ফার্নিচার। নেক্সট হচ্ছে ইকুইপমেন্ট। নেক্সট হচ্ছে রিসিভেবল। হ্যাঁ,
তাহলে ক্যাশ কত? ক্যাশ আছে 38,000, তারপরে আছে 5,000, তারপরে আছে 10,000। স্যার একটা বাদ গেছে মনে হয়, ক্যাপিটাল। ক্যাপিটাল তো অ্যাসেট না। তারপরে রিসিভেবল আছে 3,000। তাহলে এই যে ড্রয়িংসটা নিব না, হ্যাঁ, ড্রয়িংসটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে বাকি যত ডেবিট পাশে যা আছে সব নিলাম। এই যে 38,000, 5,000, 10,000, 3,000। স্যার তাহলে টোটাল অ্যাসেট কারণ ইকুইটিতে নিয়ে নিয়েছি এই জন্য। হ্যাঁ, টোটাল অ্যাসেট কত এটা যোগ করে দিব এখানে। হ্যাঁ, যে এটা যোগ করে দেন 56,000 হচ্ছে টোটাল অ্যাসেট। হ্যাঁ, এইবার আসেন লাইবিলিটিস। লাইবিলিটিস আর আমরা ইকুইটি স্টেটমেন্টে ড্রয়িং নেওয়ার কারণে এখানে কি নিলাম না? না না, এই যে ইকুইটিটা আমি আলাদা বসাবো এখানে, এই ব্যালেন্স স্যার, শিটের মধ্যে ওটাই বলতে equity আলাদা চাইছি। বসাবো। হ্যাঁ, ড্রয়িং ইকুইটি স্টেটমেন্ট নেওয়ার কারণে এখানে হচ্ছে কোনো ড্রয়িং নিলাম না আমরা ব্যালেন্স না। শিটে। যেমন আমরা ইকুইটি তো এখানে ব্যালেন্স শিট ধরেন, আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন কি পড়ছিলেন? অ্যাসেট ইকুয়াল টু ওনার্স ইকুইটি, লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি, এটা পড়ছিলাম না? তার মানে অ্যাসেট বসাইলাম, এখন আমি লাইবিলিটিস আর ওনার্স ইকুইটি বসাবো। লাইবিলিটিস গুলো আগে বসাই, ইকুইটি তো আমার এখানে করাই আছে। প্রথম আপনি ইকুইটি করেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য সহজ হবে। এখানে ইকুইটি করেন, প্রথম ইকুইটি। হ্যাঁ, প্রথম ইকুইটি এটা কপি করে দেন, যেটা আমরা আগে করছি এটাকে কপি করে দেন এখানে, এটা কপি করে দেন, এটা কপি করেন। এখানে না, এখানে করি। হ্যাঁ, এখানে করে দেন, ডিলিট করে দেন। এই 51,000 এখানে করে দেন, 51,000। হ্যাঁ, এটা মুছে দিলাম। ওকে, তাহলে ইকুইটি প্রথম করলাম, ইকুইটি অ্যাসেট, এটা হচ্ছে টোটাল অ্যাসেট, আর এটা হচ্ছে ইকুইটি আমি যে আগে করলাম এই ইকুইটিটা ডাইরেক্ট কপি করে দিবেন এখানে। এরপরে থাকে লাইবিলিটিস। দেখেন ব্যালেন্স শিটের মধ্যে, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে 1টা 2টা 3টা, এই 3টার মধ্যে অলরেডি আমার এই ক্যাপিটাল চলে গেছে ইকুইটিতে, আর এই ইনকামও চলে গেছে ইকুইটিতে। শুধু এই একটা জিনিস বাকি রয়েছে, লাইবিলিটিস। এইটাকে আমরা শুধু এখানে বসাবো, অ্যাকাউন্টস পেয়েবল। এটা শুধু এখানে বসাবো। কত? 5,000। 5,000। এবার আপনি যোগ করে দেন যে টোটাল লাইবিলিটিস এন্ড ইকুইটি, এই দুটো যোগ করলে কত হয় দেখেন? 56,000। এই যে 56,000 আর এই 56,000 টোটাল অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই যে অ্যাসেটের সমান লাইবিলিটিস এবং ইকুইটি 56,000। আপনি তখন ব্যালেন্স শিটটা এইভাবে আলাদা করে দিবেন, যার শুধু ডেবিট পাশ থেকে সব অ্যাসেট নেবেন, ড্রয়িংস ছাড়া, এই ড্রয়িংসটা ছাড়া সব নিয়ে যাবেন, সবগুলোকে একসাথে করবেন। ক্রেডিট পাশে ইকুইটি তো আমরা আগে করবোই, ওটাকে কপি করে দিবেন। আর এই ইকুইটির ক্রেডিট পাশ থেকে ইকুইটির মধ্যে যেগুলো চলে গেছে এগুলো ছাড়া বাকি যেই কয়টা আইটেম থাকে এই কয়টা বসাই দিবেন, শেষ। এই হচ্ছে ব্যালেন্স শিট। ক্লিয়ার? বলেন এবার। স্যার আমার নেটের সমস্যার কারণে বুঝতে পারি না, আরেকবার শর্টকাটে বুঝাই দিলে ভালো হইতো। কেউ একজন বলেন, আমি কত বলবো?
কেউ একজন এক্সপ্লেন করেন। এই যে এখানে দিয়ে রাখলাম, বলেন, কেউ একজন বলেন, তাহলে ওনার জন্য এটা সহজ হবে। পরীক্ষার মধ্যে আপনি পারবেন, যে বলবেন। স্যার আমরা হচ্ছে ইকুইটি স্টেটমেন্ট বের করব আমাদের ওয়ার্কশিটে যে ক্যাপিটাল আছে সেটার সাথে যদি আমাদের ইনকাম হয় দেন ওইটা অ্যাড করব, আর যদি লস হয় তাহলে ওইটা মাইনাস করব। অবশ্যই একটা হবে, যে কোনো একটা হবে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়ার্কশিটে ইনকাম হয়েছে, তো ইনকামটা আমরা প্লাস করে দিলাম ক্যাপিটালের সাথে। আর যদি আমরা হচ্ছে ড্রয়িং করি, ড্রয়িং করলে সেটা হচ্ছে টোটাল ক্যাপিটাল প্লাস নেট ইনকাম থেকে মাইনাস করব। এটা হচ্ছে ইকুইটি স্টেটমেন্ট। দেন ইনকাম স্টেটমেন্টটা হচ্ছে আমাদের ওয়ার্কশিটের যে ইনকাম স্টেটমেন্টে রেভিনিউগুলো আছে সবগুলা একসাথে করে প্লাস করব। দেন হচ্ছে এক্সপেন্সগুলা সবগুলা হচ্ছে একসাথে করে টোটাল এক্সপেন্স বের করব। দেন আমাদের রেভিনিউ যদি বেশি হয়, অবশ্যই রেভিনিউ বেশি হবে, তো রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স মাইনাস করলে আমরা নেট ইনকামটা বের করতে পারবো। আর হচ্ছে ব্যালেন্স শিটটা, ব্যালেন্স শিট হচ্ছে আমরা ব্যালেন্স শিটের ওয়ার্কশিটে যে ব্যালেন্স শিট আছে সেটার টোটাল অ্যাসেট মিন্স আমাদের ডেবিট পাশে টোটাল অ্যাসেট থাকে, তো সেগুলা সবগুলা বের করব, বসিয়ে টোটাল করব। দেন হচ্ছে ইকুইটিগুলা নিব, ইকুইটির মধ্যে থাকে হচ্ছে ক্যাপিটাল, মানে আমরা যেটা আগে বের করছি ইকুইটি স্টেটমেন্ট, সেটা একদম কপি করে বসিয়ে দিব। না, ব্যালেন্স শিটের ডেবিট পাশে যা আছে আমি সবগুলো নিব। ড্রয়িংস বাদে। হ্যাঁ, ড্রয়িংসটা ছাড়া ব্যালেন্স শিটের ডেবিট পাশে যা আছে আমরা সব নিব, এক্সেপ্ট ড্রয়িংস, কারণ ড্রয়িংস তো ইকুইটি স্টেটমেন্টে চলে গেছে। জি স্যার, ড্রয়িংস বাদে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ড্রয়িংস আর আর ক্যাপিটাল। তারপরে আমরা ইকুইটিতে যা করলাম, ইকুইটি স্টেটমেন্টটা আমি এখানে কপি করে দিব। হচ্ছে লায়াবিলিটিস হচ্ছে আমরা, হ্যাঁ, আর হচ্ছে ক্রেডিট পাশে শুধু বসা যায়। এই হচ্ছে অবস্থা। তাহলে কি দাঁড়াইলো এখন আপনার? আর ইনভেন্টরি তো আপনারা পারেনি, মোটামুটি এই ছিল বেসিক কিছু জিনিস। এখানে নাম্বারের যদি আলাদা আসে, যেমন ইকুইটিটা আপনার কাছে আলাদা চাওয়া হবে, এটা তো সোজাই দুই একটা জিনিস যোগ বিয়োগ করে দিলে হয়ে যায়। ওয়ার্কশিট পর্যন্ত তো আপনাদেরকে ক্লাসে করানোই হয়েছে, অ্যাডজাস্টিং এন্ট্রি করানো হয়েছে, সুতরাং এখানে আপনার এটা তো করানো হয়েছে, এটাও করানো হয়েছে। ইকুইটি স্টেটমেন্টটা ক্লাসে করানো হয়েছে। ইকুইটি স্টেটমেন্টটা ইন ডিটেল বলি না, এই জন্য আজকে একটু বলে দিলাম। ইকুইটি স্টেটমেন্ট খুব সোজা জিনিস, যা শুধু দুইটা জিনিস যোগ বিয়োগ করলেই হয়ে যায়। ক্যাপিটালের সাথে দুইটা জিনিস যোগ বিয়োগ করবেন, ইনকাম এবং ড্রয়িংস, অথবা লস এবং ড্রয়িংস যোগ বিয়োগ করলে ইকুইটি হয়ে যায়। আর ইনকাম স্টেটমেন্ট, আমরা ইনকাম স্টেটমেন্টটা এখানে করি, সব ইনকামগুলোকে একসাথে যোগ করব আর সব খরচগুলোকে একসাথে যোগ করে বিয়োগ করে দিব, তাহলে ইনকাম চলে যাবে। আর ব্যালেন্স শিটের আমরা ডেবিট পাশে সবগুলোকে অ্যাসেট পাশে নিব, ড্রয়িংস ছাড়া, আর এর টোটাল অ্যাসেট হবে। আর ক্রেডিট পাশে প্রথম ইকুইটি, আমরা যেহেতু আগে ইকুইটি করছি, এই ইকুইটিটা আগে বসাবো, আর বাদ বাকি যেগুলো থাকে ইকুইটির আইটেম ছাড়া ক্রেডিট পাশে যেগুলো থাকে আমরা শুধু এই আইটেমটা বসায় দেখবো, দুই পাশ যোগ করে মিলে যাবে। এই হচ্ছে মোটামুটি আপনাদের টোটাল এখানে যা যা ছিল। আপনার রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন স্যার, ইনভেন্টরির হচ্ছে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল কি আপনি একটু মুখে এক্সপ্লেন করে দিতে পারবেন, জাস্ট 5 মিনিট টাইম নিয়ে? হ্যাঁ, ইনভেন্টরি কি করব? ইনভেন্টরি জাস্ট ছোট একটা এক্সাম্পল আপনি একটু মানে মুখে এক্সপ্লেন করে দিতে পারবেন 5 মিনিট টাইম নিয়ে? স্যার, ইনভেন্টরিটা এক্সপ্লেন করে দিলে একটু ভালো হতো, আসলে ইনভেন্টরিতে প্রবলেম আছে একটু। আচ্ছা, আপনারা এখানে কতজন প্রেজেন্ট আছেন এখন? 81 আছেন। তিনটা গ্রুপে, তিনটা সেকশনের মনে হয় আছেন এখানে, শুধু এফ ছাড়া, ই, জি, এইচ, 3 সেকশনের। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিব কিভাবে? গ্রুপে দিলে সমস্যা, নাকি অপশনাল করে দিব? অ্যাটেন্ডেন্স বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দিন, অ্যাটেন্ডেন্স কাউন্ট করার দরকার নেই। সবাইকে দিয়ে দেন স্যার, আজকে সবাইকে দিয়ে দেন স্যার, আজকে দিয়ে দেন স্যার সবাইকে। আচ্ছা, সবাইকে দিয়ে দেব, ঠিক আছে, সবাই করে অ্যাটেন্ডেন্সের মার্কস পেয়ে যান। আচ্ছা আচ্ছা, এখন আসেন ইনভেন্টরি। হ্যাঁ, ইনভেন্টরিতে
কি যেন স্যার কি আমাদের বলতে চাচ্ছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার এক্সাম্পল দেওয়া আছে, ওখান থেকে বুঝে দিলে ভালো হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে না? ধরেন আপনি ইনভেন্টরি, ইনভেন্টরিতে এটা কি মাস? অগাস্ট, অগাস্ট 1 পারচেস ইনভেন্টরি 10,000 FOB shipping point 210 and 25, হ্যাঁ ওকে। সেকেন্ড হচ্ছে আপনার অগাস্ট 6 সেলস 20,000 কস্ট হচ্ছে 8,000 আপনার এটাও একটা টার্ম দিয়ে দিই, হ্যাঁ 110 and 30, ওকে এটাও একটা দিয়ে দিলাম। নেক্সট ধরেন একটা আইটেম দিয়ে দিলাম, এটা এটা দিলাম 7 তারিখ, পারচেস রিটার্ন from date 1 টাকা 1,000, okay ধরেন সেলস রিটার্ন টাকা 2,000 from August 6, August 6 paid August 1 received from August 6 full amount received, full amount paid, almost one purchase, ওকে ধরেন এই কয়টা, হ্যাঁ সেলস পারচেজ দেখাই দিলাম। তাহলে প্রথমত হচ্ছে অগাস্টের 1 তারিখে, অগাস্টের 1 তারিখে জার্নাল এন্ট্রিটা কি হবে? হ্যাঁ কি বলেন? তাহলে এফওবি শিপিং পয়েন্ট, তাহলে প্রথমত হচ্ছে ইনভেন্টরি, এটা হচ্ছে ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, হ্যাঁ তাহলে ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাহলে টাকা কত?
10,000 10,000 ওকে, এটা হচ্ছে নাম্বার 1। এবার আসেন নাম্বার 2। নাম্বার 2তে কি সেলসের জন্য 2টা জার্নাল এন্ট্রি মনে রাখেন। আপনার স্যার আমাদের কি যে শিপিং পয়েন্টের কস্টটা দেওয়া থাকবে না? তারিখ, আর এটা হচ্ছে 10 তারিখ, এটাও হচ্ছে 10 তারিখ। হ্যাঁ কি থাকবে স্যার এই যে এফওবি শিপিং হ্যাঁ পয়েন্টের খরচটা দেই নাই আর কি, দিয়ে দেন। ধরেন আপনি যদি এখানে দিতে চান তাহলে এখানে আর একটা ট্রানজ্যাকশন August 2 freight cost টাকা 500 paid by the appropriate party। কিছু বললাম না, হ্যাঁ। তাহলে এখন আসেন অগাস্টের 2 তারিখে, তাহলে দেন অগাস্টের 2 তারিখে যদি দেখেন এফওবি শিপিং পয়েন্ট মানে আপনি কিনছেন, আপনি ফ্রেট কস্ট দিবেন। তাহলে ফ্রেট কস্টের জন্য জার্নাল এন্ট্রি সেম, ইনভেন্টরি ডেবিট ক্যাশ আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কত 500 এখানেও 500 ওকে। এবার আসেন 3 নাম্বার, 3 নাম্বার অগাস্ট 6। হ্যাঁ, আপনার এটাকে এখানে করে দেন ওকে। অগাস্টের 6 সেলসের জন্য 2টা জার্নাল এন্ট্রি, একদম এটা তো আপনারা তো জানেনই। এখানে একটা ইনসার্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। টাকা কত, সেল কত 20,000 আর এখানে 20,000। আরেকটা জার্নাল এন্ট্রি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট। সেটা হচ্ছে কস্টের জন্য, কস্ট কত 8,000, এটা হবে 8,000 টাকার জন্য 8,000। তাহলে সেলসের 2টা জার্নাল এন্ট্রি, হ্যাঁ গেল এটা। তারপরে কি 7 তারিখ, অগাস্টের 7 তারিখে কি পারচেস রিটার্ন 1,000 টাকা ডেটেড 1। আপনি 1 তারিখে যে কিনছিলেন 10,000, ওইখান থেকে 1,000 টাকা রিটার্ন দিয়েছেন। তাহলে পারচেস রিটার্নের জার্নাল এন্ট্রি 1 তারিখে যে পারচেস করছেন এটার উল্টো হবে, রিভার্স হবে। তাহলে এটা উল্টা করেন, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করেন। হ্যাঁ, এটা করেন ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর ইনভেন্টরি করেন ক্রেডিট। ইনভেন্টরিটা দেন ক্রেডিট কত 1,000, এখানে দেন 1,000, এখানে দেন 1,000। এটা হবে এইখানে, এটা 5, এটা হবে 4। হ্যাঁ, এবার আসেন 5 নাম্বার। তাহলে পারচেস রিটার্ন, সেলস রিটার্ন অগাস্টের 8। সেলস রিটার্নের জার্নাল এন্ট্রি কি, সেলস রিটার্নের জার্নাল এন্ট্রি যেটা এই সেলসের জন্য 2টা দিয়েছেন, এই 2টার উল্টো হবে। তাহলে প্রথমটাকে উল্টান, সেলসকে সেলস রিটার্নই বলে। হ্যাঁ, সেলস রিটার্ন ডেবিট করেন আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করেন। রিটার্ন কত ছিল 2,000, তাহলে এখানে দিবেন 2,000, এখানে 2,000 ওকে। আর এটাকে উল্টান, ইনভেন্টরি ডেবিট করেন, ইনভেন্টরি করেন ডেবিট, আর কস্ট অফ গুডস সোল্ড করেন ক্রেডিট। এটা করেন ক্রেডিট। এটার কস্ট কত, এখানে ধরেন কোথায় সেলস রিটার্ন 2,000, আপনার
কস্ট হচ্ছে 1600, ধরেন বলে দিলাম, হ্যাঁ কস্ট বলা থাকবে, তাহলে কস্ট হচ্ছে 1600, তাহলে এখানে হবে 1600, এখানে হবে 1600, তাহলে 5 নাম্বার গেল। হ্যাঁ, এরপরে সেলস রিটার্ন। এইবার আসেন পেমেন্ট, অগাস্টের 10, তাহলে পেমেন্ট আপনার এখানে দেন পেমেন্ট অগাস্টের 10, এটা 6 নাম্বার। হ্যাঁ, প্রথম হচ্ছে ফুল অ্যামাউন্ট পেড অগাস্ট মান্থ। দেখেন আপনি 1 তারিখে কিনছেন 10,000, এখান থেকে ফেরত দিয়ে দিচ্ছেন কত 1,000, তাহলে সে টাকা পায় 9,000। এই 9,000-এর মধ্যে সে শর্ত দিয়েছিল 10 দিনের মধ্যে টাকা দিলে সে 2% ডিসকাউন্ট দেবে। আপনি 1 তারিখে কিনছেন, 10 তারিখে পেমেন্ট করে দিচ্ছেন, মানে আপনি এখন ডিসকাউন্ট পাবেন। তাহলে ডিসকাউন্ট সহ আপনি এখন পেমেন্ট করবেন। তাহলে এটা ওই লিস্ট থেকে দেখে নিয়েন। হ্যাঁ, পেমেন্টের জার্নাল এন্ট্রি ছিল অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর ক্যাশ অ্যাকাউন্ট হবে ক্রেডিট, আর ডিসকাউন্টকে বলে ইনভেন্টরি। হ্যাঁ, ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট। ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কত 10,000 থেকে 1,000 ফেরত দিয়ে দিছে, তাহলে 9,000 টাকা পায়। হ্যাঁ, 9,000-এর 2% ডিসকাউন্ট হবে, 9,000-এর 2%, 9,000-এর 180, আপনি কি করবেন 9,000-এর 2%, হ্যাঁ 2% 180 টাকা। আর সরি 180 মাইনাস হবে না 9,000 থেকে? 180 আসবে এইখানে। হ্যাঁ, আর এখন ক্যাশ টাকা দিবেন কত 9,000 টাকার মধ্যে আপনি ডিসকাউন্ট পাইছেন 180 টাকা, 1,820 টাকা। হ্যাঁ, আপনি এটা থেকে 9,000 টাকা থেকে মাইনাস করে দিবেন এই ডিসকাউন্টের টাকাটা, তাহলে 8,820 টাকা। তাহলে পেমেন্ট শেষ। হ্যাঁ, আবার এবার আসেন রিসিপ্ট। আপনি সেলসের টাকাটা যে রিসিভ করতেছেন, সেলসের টাকা আপনি 10 তারিখে রিসিভ করছেন। আপনি বিক্রি করছিলেন কবে 2 তারিখে, সরি কয় তারিখে 6 তারিখে, 6 তারিখে বিক্রি করছেন 20,000। আপনি 10 দিনের মধ্যে যদি টাকা দেয় 1% ডিসকাউন্ট, সে 10 তারিখে টাকা দিয়ে দিচ্ছে। এখন এই 20,000-এর মধ্যে সে রিটার্ন দিচ্ছে কত 2,000 টাকা রিটার্ন দিয়ে দিচ্ছে, তাহলে আপনি টাকা পান কত 20,000 বিক্রি করছেন 2,000 ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে টাকা পান 18,000। এই 18,000-এর মধ্যে 1% ডিসকাউন্ট দিতে হবে। তাহলে আপনি এখানে হলো এখানে ক্যাশ আপনার ইয়াতে গেল, এখন আপনি ক্যাশ রিসিভ করবেন। হ্যাঁ, ক্যাশ রিসিভ করলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, আর সেলস ডিসকাউন্ট ক্রেডিট, সেলস ডিসকাউন্ট ক্রেডিট। হ্যাঁ, তাহলে সেলস ডিসকাউন্ট কত আপনি টোটাল টাকা ছিল 18,000, স্যার 180, 18,000-এর 1% হচ্ছে ডিসকাউন্ট 180, তাইলে আপনি টাকা দিবেন কত 16,000, 17,820, 1,820 টাকা স্যার। 17,820। এই হচ্ছে আপনার মোটামুটি ইনভেন্টরি চাই। ওকে, এই তো এইভাবে করে দিবেন। স্যার লাস্টেরটা স্যার আরেকবার একটু বুঝাই দেন স্যার, ওই যে ক্যাশ রিসিপ্ট স্যার। হ্যাঁ, ফুল অ্যামাউন্ট রিসিপ্ট। আপনি বিক্রি করছেন 20,000 আর রিটার্ন দিয়ে দিছিল 2,000, তাহলে আপনি টাকা পান 18,000। এই 18,000-ই অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। এর মধ্যে এই 18,000-এর মধ্যে আপনার ডিসকাউন্ট কত, আপনি ডিসকাউন্ট আপনার 180, এটা হয় নাই তো জার্নাল এন্ট্রি বলেছি, এটা তো এইরকম ক্যাশ ডেবিট আর ডিসকাউন্ট ডেবিট। হ্যাঁ, কারণ ডিসকাউন্ট তো আপনার খরচ লস, ডিসকাউন্ট তো আপনি দিয়েছেন। ক্যাশ পাইবেন 17,820 আর ডিসকাউন্ট হবে 180 আর হবে এই অ্যাকাউন্টস রিসিভেবল। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে 18,000। জানালেন কি হবে এটা বলিস বলেন নাই কেন? আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 18,000 হবে নাকি হচ্ছে 17,820? না, অ্যাকাউন্টস রিসিভেবল আপনি টাকা পান কত দেখেন, আপনি বিক্রি করছেন 20,000,
ফেরত দিছে 2000, আপনি টাকা যত টাকা পান অত টাকা অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। আপনি টাকা পান 18,000, পুরো 18,000ই ক্রেডিট হবে। এর মধ্যে ক্যাশ টাকা পাবেন কত? ক্যাশ টাকা আচ্ছা স্যার, হচ্ছে বুঝতে ডিসকাউন্ট বাদ দিয়ে, বুঝতে পারছি স্যার। তাহলে ডিসকাউন্টটা হচ্ছে আপনার জন্য লস, ডিসকাউন্টটা ডেবিট, আর বাকি ক্যাশ টাকা আপনি পাবেন 17,820 টাকা আপনার ক্যাশ। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে জার্নাল এন্ট্রি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর কোনো কোশ্চেন থাকলে বলেন, অনেক রাত হয়ে গেছে। স্যার অ্যাডজাস্টিং এন্ট্রি আর ওয়ার্কশিট কি এই যে একই এন্ট্রি দিয়ে হবে? জি জি জি, সেম এন্ট্রি দিয়েই হবে। মানে ওয়ার্কশিটের মধ্যে যে অ্যাডজাস্টিং এন্ট্রি দিব ওইগুলোর জন্যই জার্নাল এন্ট্রি, তো আপনি এমনি ওয়ার্কিংস হিসাবে করতে নেই, এখন শুধু মার্কসের জন্য করবেন, আপনার অনেক টাইম সেভ হয়ে যাবে। তাহলে স্যার অ্যাডজাস্টিং জার্নাল আগে দিয়ে দেন ওয়ার্কশিটে যাব। হ্যাঁ, কারণ আপনি তো পারবেন না, ওই ইয়া ছাড়া তো